প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির উপর ক্লাস নেব। ত্রিকোণমিতির মান নির্ণয় করবো আমরা। দেখো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে। শিক্ষার্থীরা, tan থিটা সমান 3/4 এবং sin থিটা ঋণাত্মক হলে sin মাইনাস থিটা cos মাইনাস থিটা এর মান নির্ণয় করব। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা এইটার মান বের করব। sin মাইনাস থিটা cos মাইনাস থিটা। sin মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা, আর cos মাইনাস থিটা এটা প্লাস হয়ে যাবে, মানে প্লাস cos থিটা। কারণ আমরা জানি cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা। cos এবং sec এর মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়, বাকি সবার মাইনাস থাকলে মাইনাস হবে। আচ্ছা, দেখো শিক্ষার্থীরা, এখন আমরা ত্রিভুজ এঁকে নিব। দেয়া আছে tan থিটা, মানে এটাকে আমি থিটা ধরে নেই। tan থিটা দেয়া আছে, আমরা জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি। প্রতিভুজ কি হবে? 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার সমান 5। প্রতিভুজ সমান 5 হবে স্ট্যান্ডার্ড। তাহলে এখন আমরা যে কাজ করব, আমরা sin থিটার মানটা বসিয়ে দিব। sin থিটা সমান কি? লম্ব বাই প্রতিভুজ, মানে 3/5। শিক্ষার্থীরা, এখানে আরেকটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে sin থিটা ঋণাত্মক বলে দিয়েছি, তাহলে আমি ঋণাত্মক বসাবো। cos থিটা তো কিছু বলে নাই, cos থিটা কি বসাবো? cos থিটা সমান আমরা জানি ভূমি অতিভুজ 4/5। cos থিটাও ঋণাত্মক হয়ে যাবে। cos থিটা কেন ঋণাত্মক হবে? sin থিটা তো প্রশ্নেই বলে দিয়েছে ঋণাত্মক। স্টুডেন্টরা, আমি একটু ব্যাখ্যা করি কেন তোমাদের ঋণাত্মক হবে। খেয়াল করো, এই যে আমরা যদি কোয়াড্রেন্ট হিসাব করি, তাহলে এখানে অল পজিটিভ। এখন হচ্ছে tan থিটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত tan থিটা। তাহলে এই sin থিটা দ্বারা বুঝিয়ে দিয়েছে যে tan থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে হইলে sin থিটা পজিটিভ হইল, মানে যেহেতু tan এর অবস্থান থার্ড কোয়াড্রেন্টে এবং sin থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তার মানে tan থিটা থার্ড কোয়াড্রেন্টে। tan থার্ড কোয়াড্রেন্টে হওয়াতে tan এবং cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, মানে cos ও নেগেটিভ। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন মান বসাইলে হয়ে যাবে। এটা কি হবে? 3/5, আর এইটা -4/5। আমরা লসাগু করে ফেলি। লসাগু কি? 3 - 4 নিচে 5 বিয়োগ করো -1/5। এটি হচ্ছে आंसर। শিক্ষার্থীরা, তোমাদের পুরো ব্যাপারটা আমি আরেকবার বলি, একটু খেয়াল করো। প্রশ্নে tan থিটা দেওয়া আছে আর sin থিটা ঋণাত্মক বলে দিছি। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, sin থিটা ঋণাত্মক বলে দিছি। তাহলে আমরা লিখলাম, প্রশ্নটা লিখলাম sin মাইনাস থিটা cos মাইনাস থিটা। sin মাইনাস থিটা সমান sin থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা। এখন এই যে tan থিটা = 3/4 এর দিয়ে আমি ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে sin থিটা ঋণাত্মক বলে দিছে, এইজন্য আমি ঋণাত্মক বসাইলাম। sin সমান লম্ব বাই অতিভুজ বসাইলাম আমি। আর এই sin থিটা ঋণাত্মক বলার কারণে tan থিটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, মানে tan থিটা থার্ড কোয়াড্রেন্টে বলেই sin ঋণাত্মক, cos ঋণাত্মক হবে, সেজন্য 4/5 মাইনাস দিতে হবে। আমরা এখন যোগ বিয়োগ করলাম, তাহলে আমাদের आंसर হচ্ছে -4/5। এই প্রশ্নটি আছে রাজশাহী ইউনিভার্সিটি 2010-11 ভর্তি পরীক্ষা।
ওকে স্টুডেন্টরা, সবাইকে ধন্যবাদ।